আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জটিল জটিল বেশি না, চারটা গুণ আল্লাহ আয়াতের প্রথম অংশে বলে আল্লাহ তাআলা বলে ওই ঈমানদার গুলার এই গুণের বর্ণনা শুধুই মাত্র কোরআনে আছে তা না, পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতরেও এই ঈমানদারদের এই গুণগুলা আলোচনা আমি করেছি। আল্লাহ তাআলা এগুলো পূর্বের যুগের ঈমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ঈমানদারদের এই গুণগুলো বলেছেন। নবীর সোহবতের সাহাবায়ে কেরামের ঈমানদারের বিশেষ গুণের ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ঈমানদারদের একটা গুণ হলো ঈমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত, অর্থাৎ অন্যায়ের বেলায় হবে মজবুত শক্ত সীসাডালা প্রাচীরের মতো, আর ন্যায়ের বেলায় ধর্মের বেলায় মুসলমানিত্বের বেলায় নিজের দলের লোকের বেলায় হবে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। দুটি গুণ, যে শক্ত হইব হইল কাফেরের লগে আর নরম হইব নিজেদের মুমিন ভাইদের লগে। আশ্চর্য মুসলমান, এখন আমরা আশ্চর্য মুসলমান রাজনীতির কাছে পড়ে মুশরিক গায়রে মুসলিম যারা তাদের লগে পীড়িতের সম্পর্ক গড়ো, আর রাজনীতি করতে গিয়ে নিজের মুমিন ভাই অথবা ধর্মগুরুর সাথে আদাওয়াতি আর দুশমনি করো। নিজের লোকদের সাথে করো দুশমনি আর দুশমনের সাথে করো দোস্তি। দোস্তিটা কোন জায়গায় হইতে হইব, দুশমনি কোন জায়গায় হইতে হইব তাও জানো না, আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন। অথচ কেউ যদি দোস্তি দুশমনিও না বুঝে তাইলে তার ঈমান পরিপূর্ণই হয় না। এক হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কামিল মুমিন যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে। একটা গুণ হলো আতা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে। এখন দেয় হলো ভোটের জন্য, তুমি বললেও ঠিক না বললেও ঠিক, তুমি ভোট দিবা, তোমার টাকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, বিড়ি দিবে, গাঁজা দিবে, যা চাইবা তাই দিবে তোমাকে, ভোটের জন্য দিবে। ধর্মের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরায় নিবে। এখন হলো দেয় তো দেয়, দেয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না। মানব মুমিনের জীবনের দেওয়া দেওয়ি যা হবে, মান আতা লিল্লাহ, কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে? বুঝে বুঝে জোরে সরে বলেন, কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। মানা লিল্লাহ, কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে? আওয়াজ করে বলেন। আর এখন চান্দা দাও না করো না, আর যাকাত ফিতরা যেটা তোমার খাওয়া হালাল না সেটা খাও নাই, ফুরাই গেছে। তোমার যেটা দেওয়া দরকার সেটা না করো, আর যেটা না করা দরকার এটা হ্যাঁ করো। ওয়াজের চান্দা দিতে তোমার হাত কাঁপে, যাত্রার চান্দা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে। হ্যাঁ, এইরকম দেওয়া আর মানা নিয়ে তুমি ইমানদার না। আতা লিল্লাহ, যারে যা দিবে সব আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দিবে। কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে। আহাব্বা
আমাকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। ভালোবাসবে কার জন্য জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আল্লাহর জন্য ভালোবাসবে। আর যদি কারোর সাথে রাগ হয়, গুসা হয়, তার রাগ গুসাটাও হবে কার জন্য জোরে বলেন, আল্লাহর জন্য হবে। এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য, ভালোবাসা হলো চেয়ারের জন্য, ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য, ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা, নিজের স্বার্থে ভালোবাসা, লৌকিকতার ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে। এই কারণেই মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, আলেমকে জেলখানায় বন্দি করে রেখে দেয়। এই কারণেই, কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই। তবে হ্যাঁ, দোস্তি কাফেরের লোকেও হয়, কাফেরের লোকেও দোস্তি হয়ে যায়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। কাফের মুশরিকরে খাওয়ায়, কাফের মুশরিকরে হাদিয়া দেয়, গায়রে মুসলিমকে ভালোবাসে, মোহাব্বত করে নিজের স্বার্থের জন্য। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাওয়াতি করে স্বার্থের জন্য। অথচ এই মোহাব্বত হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবীদের এই জিনিসটা ছিল, সেটা হলো সাহাবীরা ভালোবাসা করত নিজেরা নিজেরা। মুসলমান মুসলমানে ভালোবাসা ছিল, মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও শাক্কার রুহামা উবাইনাহুম, চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে। আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বার। এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায়। তাছাড়া 90% মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায়। কি মনে করছেন আপনি এটা? কাদিয়ানির পক্ষে, যেই কাদিয়ানি রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, তাদের পক্ষে মুসলিম কথা কয়। আর কোরআন হাদিস সুন্নাহ দিন এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে কুলুপ আটকায় বসে রয়, কুলুপ দিয়ে বসে রয়। এর ভালোবাসা চলে গেছে অন্যায়ের সাথে, আর আদাওয়াতি পয়দা হয়েছে হকের সাথে, হক্কানিয়তের সাথে। এইটা কোনো ইমানদারি না। তো ইমানদারির কিছু আওসাফের ভেতরে একটি আওসাফ, দুটি আওসাফ এটা যে আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম। আর ইমানদারকে, ইমানদারের জীবনটাতে এমন হবে, ইমানদার চিপায় চাপায় যেখানেই থাকবে তাকে ইবাদতে দেখা যাবে। কিন্তু এখন ইমানদারকে ফেসবুকে পাওয়া যায়, ইমানদারকে গাঁজা খাইতে পাওয়া যায়, ইমানদারকে দাঁড়ায় পেশাব করতে চিপায় চাপায় পাওয়া যায়, ইমানদারকে গোলাগুলি করতে পাওয়া যায়, ইমানদারকে অন্যায় পাপাচার করতে পাওয়া যায়। এখন চিপায় চাপায় ইমানদারকে ইবাদত রত, সেজদারত, নফল ইবাদতে আর এখন পাওয়া যায় না। আগে ইমানদারের ঘরের পাশ দিয়ে গেলে ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো, নামাজরত তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আর এখন ইমানদারের ঘরের কাছ দিয়ে গেলে হিন্দি ছবি আর কিরণমালার আওয়াজ পাওয়া যায়। তার মানে চিপায় চাপায় ইবাদত করার কেউ নাই। আর সাহাবীদের গুণ কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। চিপায় চাপায় যেখানে সাহাবীদের দিকে তাকাইবেন দেখবেন সাহাবী ইবাদতের ভেতরে ব্যস্ত রয়েছে, সে ইবাদতের সাধনার ভেতরে ডুবা আছে। সাহাবীর গুণ বেশি ইবাদত করা, কাসরাতে ইবাদত। আল্লাহ বলে কাসরাতে ইবাদতের শুধু দৃশ্যমান দেখা যায় তাদেরকে ইবাদতে, তা না। কখনো ইবাদত ছাড়াও যদি তাদের দেখো, তাদের চেহারার ভেতরে পাইবা ইবাদতের দাগ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এগুলো হলো ইমানদারের গুণ। সুতরাং নামে ইমানদার নয়, গুণগত
করতে নিজেকে, গুণগত মানের ইমানদারের সংখ্যা বাড়াইতে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসার মাধ্যমে হোক, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হোক, আর হক্কানি পীর বুজুর্গদের সোহবতের মাধ্যমে হোক, এই ইমানি সিফাতগুলো মুমিনদের ভেতরে ঢুকাইতে হবে। অন্যথায় মুমিন নাম থাকবে কিন্তু ঈমান নিয়ে কবরে যাওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই মেহনতের দরকার আছে না নাই? উলামায়ে দ্বীন যে এই জামিয়া মাদানিয়া করেছেন, এটা মানুষকে দ্বীনদারিতে পাক্কা পুখতা করার জন্য করেছেন। মুসলিম প্রজন্মের সন্তানগুলাকে হক্কানি আলেম, হাফেজ কোরআন, দ্বীন বুঝনেওয়ালা আলেম বানানোর জন্য করেছেন। তাহলে জাতির জিম্মাদারি কি হবে? মাদ্রাসা বন্ধ করে দেওয়া না মাদ্রাসার পাশে দাঁড়ায় যাওয়া? মাদ্রাসার পাশে দাঁড়াইলেন তো ইনশাআল্লাহ, দাঁড়াইবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মাদ্রাসার সাথে থাকবেন? আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনদারি বুঝার তৌফিক দেন, মাদ্রাসার কদর বুঝার তৌফিক দেন। সালাতুল ইশার আজান হয়ে গেছে, এখানেও সালাতুল ইশার আজান হবে, জামাত হবে। জামাতের পরেই আমার অত্যন্ত স্নেহের মোহাব্বতের ইউসুফ বিন ইকবাল আছে, নুসুস দিয়ে আলোচনা করে, তিনি আলোচনা করবে। আরো উলামা হযরতরা আসবে, তারা আলোচনা করবে। ইহতিমামের সাথে বসে আপনাদেরকে মাহফিলে কিছু শোনার, ধর্মকর্ম কিছু শিখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।